আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এই যে পাতা দেখছেন, এগুলা কি? এগুলো হলো ধনেপাতা। ধনেপাতা কিন্তু এখন বেশ চাহিদা বাজারে। আগে আমি যদি বলি যে ৮-১০ বছর আগে বা তারও বেশি আগে বাজারে ধনেপাতা খাওয়ার খুব মানুষজন ছিল না, ধনেপাতা খুব বেশি মানুষ খেত না। এমনকি অনেক অঞ্চলভেদেও কিন্তু অনেকে ধনেপাতা পছন্দ করতেন না, অর্থাৎ ধনেপাতা খেতেন না। কিন্তু এখন ইদানিংকালে এসে কিন্তু মানুষজন এই ধনেপাতার প্রতি অনেক বেশি অভ্যস্ত হয়েছেন এবং অনেক মানুষ ধনেপাতা খাচ্ছেন। হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু এই ধনেপাতার চাহিদা রয়েছে এবং বলতে গেলে সারা বছরই এটির চাহিদা রয়েছে। এ কারণে এখন কিন্তু ধনেপাতা একটা আলাদা ফসল হয়ে গেছে। দেখেন, আগে যেটা করতো, যে আমি ছোটোবেলায়, আমি তো কৃষির সাথেই জড়িত, কৃষক পরিবারেরই ছেলে। আমি ছোটোবেলায় যেটি দেখেছি যে অন্য ফসলের সাথে ওই জমির আলের চারদিক দিয়ে, যেটাকে আল বলে, এই যে আল, এই জমির চারদিক দিয়ে কিছু ধনে মানে ধনে কিছু ছিটিয়ে রাখা হতো, কিছু ধনে পাতা হতো, সেগুলো অনেকেই খেতেন। সেভাবেই থাকতো। আর কিছু ধনে যেগুলো পাতা খেত না, সেগুলো ওই যে ধনে হতো। তো সেইগুলো দিয়ে হয়তো অনেকে গুঁড়া করতেন বা এমনি বেটে খেতেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ধনে পাতা রীতিমতো একটা ফসল। কেন ফসল? এই যে দেখেন, অনেকেই কিন্তু বিঘার পর বিঘা জমি ধনে পাতা করেন। এই যে এইখানে দেখেন, একটা বড় অংশ জুড়ে এই যে ধনে পাতার চাষ করা হয়েছে। এখানে আমার মনে হয় যে 5 কাঠার মতো জমি, 3-4 কাঠা জমি হবে করেছে। তো খুব অল্প দিনের ফসল, এই 30-40 দিনের মধ্যে এটি চলে আসে এবং বিক্রি হয়ে যায়। তো আপনি বোঝেন যে যদি এই 5 কাঠা জমিতে বছরে যদি 3-4 বার যদি এরকম ধনেপাতা উৎপাদন করা হয়, তাহলে কি পরিমাণে ধনেপাতা হবে আপনারা আইডিয়া করেন। এবং এটির যেই দাম পাওয়া যায় বাজারে, এখন একটু কম, কিন্তু এমনিতে তো এখন ধনেপাতা সারা বছরই চাষ হয়। দাম কম হলেও কিন্তু চাহিদা অনেক বেড়েছে। এবং এই যে দেখেন, এই কারণেই কিন্তু এখানে সুন্দর করে বেড করে করে করা হয়েছে সেচ দেওয়ার সুবিধার্থে। তো সব মিলিয়ে ধনেপাতাও এখন একটা বলা যায় যে আমাদের কৃষকদের ফসল। বিশেষ করে জমি যাদের কম, তারা এই অল্প জমিতে বছরে বেশ কয়েকবার এই ধনেপাতার চাষ করেন এবং সেগুলো থেকে একটা ভালো বেনিফিট পান। তো আপনারাও যদি একটু সেচ দেওয়ার সুবিধা আছে, পানি নিষ্কাশনের সুবিধা আছে, এরকম জমি থাকে, অল্প জমি যারা করেন, তারাও কিন্তু ধনেপাতার বাজার বুঝে ধনেপাতা যদি চাষ করেন, যেহেতু অল্প দিনের, খুব বেশি খরচও হয় না, যেহেতু এটি একেবারে ঘাসের মতোই হয়, এখানে জমিতে খুব বেশি ঘাসও হয় না। এ কারণে ধনেপাতা খুব অল্প খরচে খুব ভালো একটা ফসল। আপনারাও চাইলে এটি করে দেখতে পারেন আপনার এলাকায়।